ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি সবাই ভালো আছে, আমরাও ভালো আছি। এখন রেডি হয়ে সকাল বাজে হচ্ছে 9:30 সময় এখন যাচ্ছি কালীঘাট মন্দিরে পুজো দিতে। সৌরভ আমি সবাই রেডি হয়ে নিয়েছি। আর এই শাড়িটা আমি কিনেছিলাম আদিমোহিনী মোহন থেকে, পিওর সিল্ক। পরা হয়নি কোনো দিন, আজকেই প্রথম পরলাম নতুন শাড়ি। তো কেমন লাগছে অবশ্যই জানাবে। চলো আমরা এখন গ্যারেজের কাছে চলে এসেছি আর সৌরভ শাটারটা তুলছে, গাড়িটা বার করবে। সৌরভ চালাবে না, আমাদের সাথে যে তারাপীঠে যে দাদা গিয়েছিল ওই দাদাও এসে গেছে, ওই দাদাই নিয়ে যাবে। আর তারপর কালীঘাটে আমরা এই প্রথমবারই যাচ্ছি। এর আগে ঠাকুর দেখতে গিয়ে দুর্গাপুজোর সময় রাতের দিকে অনেকবার যাওয়া হয়েছে, কিন্তু তখন সেইভাবে মন্দিরে প্রবেশও করা হয়নি আর পুজো দেওয়াও হয়নি। আমি এই প্রথমবারই কালীঘাটে এলাম। তো কালীঘাট মন্দিরের সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করব। এখন আমরা এখান থেকে পুজোর ডালা নিয়ে নিলাম। এরপর এখানে যদি জেনারেল লাইনটা ঠিকঠাকভাবে চলে তাহলে বেশিক্ষণ সময়ই লাগবে না, সবাই ভালোভাবে মাকে দর্শন করতে পারবে এবং পুজো দিতে পারবে। কিন্তু এখানে জেনারেল লাইনটাকে 3 থেকে 4 ঘন্টার মতো আটকে রেখে এখানে ভিআইপি একটা লাইন এনারাই স্টার্ট করেছে 100 টাকার বিনিময়ে। তো সেইটা দিয়ে তোমরা ভিআইপি লাইন দিয়ে দর্শন করতে পারবে। কিন্তু ভিআইপি লাইনেও তোমরা দর্শন করার সময় 1 মিনিটও ভিতরে দাঁড়াতে দেওয়া হচ্ছে না। আর তারপর বাইরে বেরিয়ে অনেকগুলো মন্দিরের কাছে নিয়ে যাওয়া হচ্ছে, আর সেখানেই ঘটলো আমাদের সাথেও সেই আসল ঘটনা। তো যখন আমরা ভালোভাবেই 100 টাকা দিলাম, তখন মনে হলো যে 100 টাকার বিনিময়ে যদি মাকে তাড়াতাড়ি দর্শন করা যায়, 12টায় বন্ধ হয়ে যাবে মন্দির, তাহলে সেটাই ভালো হয়। কিন্তু যখন আমরা ভিতরে প্রবেশ করলাম 1 মিনিট তো দাঁড়াতেই দিল না, বাইরে বেরোনোর সাথে সাথেই আরও 3-4 জায়গায় ঠাকুরের কাছে নিয়ে যাওয়া হলো। শাঁখা পলা আলতা সিঁদুর হাত দাও এটা সেটা করার পরে এখানেই চাহিদাটা অনেকটা বেড়ে গেল। 5,001 টাকা, 2,001 টাকা। তো সেই ভিতর থেকে বেরোনোই যাচ্ছিল না, এমন করা হচ্ছিল। তো প্রথমে তো ভাবছিলাম যে আমরা আর এখান থেকে বেরোতে পারবো, তারপরে যতক্ষণ এখানে থাকবো যে এইভাবে 2,001 টাকা 5,001 টাকা দিতে দিতে আর তো আমরা এখান থেকে বেরোনোই যাবে না। প্রত্যেকটা ঠাকুরতলা আছে আরও ভিতরে, সেইগুলোই নিয়ে যাওয়া হচ্ছে, ধূপবাতি জ্বালাতে বলা হচ্ছে। তারপর সেখানেই চাহিদাগুলো বেড়ে যাচ্ছে। আর তারপরে আমরা অবশেষে বাইরে এলাম, এসে টুকটাক একটু ঘুরে টুরেই গাড়িতে করে বাড়ির উদ্দেশ্যেই রওনা দিচ্ছি। কারণ এত প্রচণ্ড রোদ উঠেছে, রোদের সময় আর কোথায় ঘুরবো। সৌরভ বলেছিল যে চিড়িয়াখানায় যাওয়ার কথা বা ভিক্টোরিয়া, কিন্তু এই রোদে তো কোথাওই ভালো লাগবে না। যদি শীতের সময় আসতাম তাহলে শীতের আমেজটা থাকতো, তখন পুজো দিয়ে যে কোনো জায়গায় মাঠেও বসা যেত। কিন্তু এখন এতটা পরিমাণে গরম পড়েছে, এখন মনে হচ্ছে কতক্ষণে বাড়ি ফিরবো। তাই যাবার সময় আমরা বাড়ি ফেরার সময় একটা রেস্টুরেন্টে এলাম। এখানে যেহেতু দুপুর হয়ে গেছে, একটুখানি ভাত টাত খেয়েই বাড়ি ফিরবো, কারণ এখান থেকে ফিরতে তো আরও 1 ঘন্টার মতো লাগবে। তো আমাদের থালি এসে গেছে, এখানে তরকারি রয়েছে, আলু ভাজা, ডাল, চিকেন। তো খাওয়া দাওয়া করে নিই। মন্দির থেকে একটু আগেই ফিরলাম, ফিরে ফ্রেশ ট্রেশ হবো। এখন ওখানকার যে অভিজ্ঞতা হলো মোটামুটি পুজোর কোনো ভিআইপি লাইনটা এখন হয়তো স্টার্ট হয়েছে। এমনি যদি জেনারেল লাইন একটাই চলে, খুব ভালোভাবেই মানুষ পুজো দিতে পারবে। কিন্তু ওনারা জেনারেলটাকে আটকে রেখে ঘন্টার পর ঘন্টা আর ভিআইপিতে 100 টাকা করে নিয়ে তারপরে ভিতরে প্রবেশ করাচ্ছে। দাঁড়াতে তো ভিতরে দিচ্ছেই না। আর একটা জিনিস হচ্ছে, বাইরে বেরিয়ে এই মন্দিরে ওই মন্দিরে এরকম করে যখন পান্ডাগুলো বাইরে আসছে, কত টাকা যে দাবি করছে, 5,001 টাকা 2,001 টাকা, এর কোনো লিমিট নেই। তো পুজো মোটামুটি দিয়েছি ভালোভাবে। যতক্ষণ ওখান থেকে না বেরিয়ে আসতে পারবো ততক্ষণ মনে হচ্ছিল টাকা দিতেই থাকতে হবে। তো এইভাবে আজকে মন্দির ঘোরা হলো। চলো দেখতে থাকো। সন্ধ্যাবেলায় বাপের বাড়ি এলাম, রোজকার যেরকম আসি। তো এখানে তোমাদের সবার সাথে একবার পরিচয় করে দিই। মা দিদিকে তো চেনোই, আর ওটা মাসি, মাসিকে অনেকবার ব্লগে দেখেছো। এটা হচ্ছে আমার মাসির মেয়ে, ওই মাসির মেয়ে নয়, মেজো মাসির মেয়ে, ওটা আমার সেজো মাসি। তো মাসির মেয়ে এসেছে, তো মাসির মেয়ে এখন কিছুদিন থাকবে। আর আমি এখন এলাম, এসে সবাই মিলে 5 জন এখন লুডো খেলা চলছে। প্রচণ্ড এখন উত্তেজনার সাথে সবাই লুডোর দিকেই তাকিয়ে বসে রয়েছে, কেউ আর কি এদিকে তাকাতেই পারছে না। বাড়ি ফিরলাম, ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। গুড নাইট, টাটা।